এক সাহসী ও দয়ালু রাজপুত্র বাস করত। রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত, কারণ সে সবার সাহায্য করত। একদিন রাজপুত্র শুনল রাজ্যের পাশের গভীর বনে এক গুপ্ত ধন লুকিয়ে আছে, আর সেই ধন রক্ষা করছে এক জাদুকরী প্রাণী। রাজপুত্র ভাবল, যদি আমি ধন খুঁজে পাই, তা দিয়ে আমি গরিব মানুষদের সাহায্য করব। তাই এক সকালে সে ঘোড়ায় চেপে রহস্যময় বনের পথে রওনা হল। বনের ভেতর ঢুকতেই চারদিক অন্ধকার ও ভয়ঙ্কর শব্দে ভরে উঠল। হঠাৎ বিশাল গাছের পেছন থেকে এক উজ্জ্বল আলো দেখা দিল। সেটা ছিল এক জাদুকরী পাখি। পাখিটি বলল, যদি গুপ্তধন পেতে চাও, তবে তোমাকে সাহসী হতে হবে। রাজপুত্র দৃঢ়ভাবে মাথা নাড়ল এবং এগিয়ে গেল। কিছুদূর যেতেই এক সোনালি সাপ পথ আটকাল। সাপটি বলল, আমার ধাঁধার উত্তর দাও, তাহলেই পথ খুলবে। রাজপুত্র বুদ্ধি দিয়ে ধাঁধার উত্তর দিল, আর সঙ্গে সঙ্গে পথ খুলে গেল। অবশেষে সে বনের গভীরে পৌঁছাল। সেখানে এক পাথরের গুহার সামনে বিশাল জাদুকরী সিংহ ঘুমিয়েছিল। সিংহ জেগে উঠে গর্জে বলল, কে আমার গুপ্ত ধন চাইছে? সাহসী রাজপুত্র বলল, আমি ধন চাই, কিন্তু শুধু মানুষের উপকারের জন্য। সিংহ রাজপুত্রের চোখে সত্যতা বুঝতে পারল এবং হেসে বলল, তুমি সত্যিই যোগ্য, তাই এই গুপ্তধন তোমার। গুপ্তধনের বাক্স খুলতেই অসংখ্য সোনা, রত্ন আর জাদুকরী জিনিস ঝলমল করতে লাগল। রাজপুত্র ধন নিয়ে রাজ্যে ফিরে এলো। সে ধন দিয়ে গরিবদের ঘর বানালো, ক্ষুধার্তদের খাওয়ালো। রাজ্যের মানুষ খুশিতে রাজপুত্রকে আশীর্বাদ করতে লাগল, আর রহস্যময় বন আবার নীরব হয়ে গেল, যেন নতুন সাহসীর জন্য অপেক্ষা করছে।